মেধাবী ছাত্ররা এত কষ্ট করিয়া লেখাপড়া করিয়া চাকরি পাইবে না, চাকরি পাইবে সব মুক্তিযোদ্ধা কোঠা। আপনারা দেখছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের যে পটুয়াখালী ঢাকা মহাসড়ক শিক্ষার্থীরা অবরোধ করেছে সেটারা আপনারা দেখতে পাচ্ছেন। পূর্ব ঘোষিত যে তাদের কর্মসূচি ছিল সেই কর্মসূচি অনুসারে বিকাল ৩ ঘটিকা থেকে তারা রাস্তা অবরোধ করে রেখেছে এবং অবরোধে ঢাকা বরিশাল হাইওয়েটি এখন বন্ধ আছে। দীর্ঘ প্রায় ২ থেকে ৩ কিলোমিটার যানজট আমরা প্রত্যক্ষ করেছি এবং বিভিন্ন জায়গার যাত্রীরা আপনারা দেখছেন। কি আপনি কোথায় যাবেন? আমি যাবো গৌরনদী। গৌরনদী, তো এখন কি আপনার হেঁটে যেতে হচ্ছে নাকি? হেঁটে যেতে হবে, উপায় দেখি না। এখন কি করবে আপনি যেন কি বলতে মাত্র বললেন? এখন বলবো এটা কোন কারণে হইলো, এই যে কোটা ভিত্তিক আন্দোলন, এগুলো নিয়ে তো করা উচিত হয় না। যাও করছে এটা তো সমস্যা, কথা বুঝেন নাই, পাবলিকের কষ্ট। আপনি কি মনে করেন এই আন্দোলনটা যৌক্তিক? যৌক্তিক তো এখন এটা সরকার তো আসলে আচ্ছা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যাত্রীরা বিভিন্ন ভোগান্তির মধ্যে পড়লেও তারা কিন্তু এই আন্দোলনের পক্ষে কথা বলছে। তারা মনে করছে এটা যৌক্তিক একটি আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ঢাকা পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন এতে যানবাহন বন্ধ আছে এবং মহাসড়কটি এখন অবরোধ অবস্থায় আছে। আমরা এক কাকাকে দেখতে পাচ্ছি, উনি হচ্ছে যাত্রী। আপনি কি যাত্রী? আপনি আসলে এই আন্দোলনের কারণে আটকা পড়েছেন, তাই তো? আপনি কি মনে করেন এই আন্দোলনটা সঠিক? সঠিক কি কারণে মনে করতেছেন যে সঠিক? মেধাবী ছাত্ররা এত কষ্ট করিয়া লেখাপড়া করিয়া চাকরি পাইবে না, চাকরি পাইবে সব মুক্তিযোদ্ধা কোঠা। মুক্তিযোদ্ধাদের তো অবদান আছে, আছে না? হ্যাঁ আছে, এই জন্য সব হারা। আচ্ছা, এখন আন্দোলন কি আরো হওয়া উচিত? আরো হওয়া উচিত, দাবি না মানলে আরো হওয়া উচিত। এখন এই যে শোনেন এখন এই যে না, এখন এই যে আপনারা ভোগান্তি পাচ্ছেন, এতে আপনাদের কোনো কথা নাই? ভোগান্তি না দিয়ে 72 ঘন্টাতে জানাইয়া না লোক নাম